আসসালামু আলাইকুম। দুনিয়াতে আমেরিকাকে ধ্বংস করার বা করার মতো কে আছে বা কার হাতে আমেরিকা ধ্বংসপ্রাপ্ত হবে? 10-12 হাজার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগর পেরিয়ে কে ধ্বংস করবে এই আমেরিকাকে? আমেরিকা আমেরিকা মহাদেশ, একটি বড় মহাদেশ। ওই দেশের একটি রাষ্ট্রের নাম হচ্ছে ইউএসএ, যেটাকে আমরা আমেরিকা বলি, পরাক্রমশালী দেশ। তাকে আবার ইউএসএ বলি। এই ইউএসএ বা আমেরিকা বর্তমান দুনিয়ার বুকে সবচেয়ে অশান্তি সৃষ্টিকারী ক্যান্সার রূপে একটি রাষ্ট্র অবস্থান করছে দুনিয়াতে। আমেরিকা এর মধ্যে যুদ্ধ করেছে ভিয়েতনাম, আফগানিস্তান, লিবিয়া, ইরাক, সিরিয়ার বিরুদ্ধে সরাসরি আমেরিকা যুদ্ধ করেছে ইউএসএ বা আমেরিকা। বিগত 30 বছর ধরে আমেরিকা যুদ্ধরত আছে এবং বিগত 25 বছর ধরে আমেরিকা কোনো না কোনো মুসলিম দেশের সাথে যুদ্ধে লিপ্ত আছে। খণ্ডকালীন যুদ্ধ হয়েছে লেবানন, পাকিস্তান, প্যালেস্টাইন এবং অন্য আরও রাষ্ট্রের সাথে খণ্ডকালীন যুদ্ধ হয়েছে আমেরিকার মেইন টার্গেট কিন্তু মুসলিম দেশগুলো। অমুসলিম দেশ হচ্ছে ভিয়েতনাম একমাত্র, যেটার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। আমেরিকা তো কোনো সময় ফ্রান্স, চায়না, রাশিয়া, নর্থ কোরিয়ার সাথে যুদ্ধ করেনি। তারা তো পারমাণবিক অস্ত্রের অধিকারী। এদিকে শোনা যাচ্ছে জার্মানি কয়েক ঘন্টার মধ্যে নিউক্লিয়ার বোম বানাতে পারবে। আমেরিকা তো এগুলি নিয়ে কোনো উচ্চবাচ্য করে না। এই সমস্ত দেশের বিরুদ্ধে আমেরিকার শব্দটি পর্যন্ত নাই। ইরাক, লিবিয়া, সিরিয়াকে আমেরিকা সরাসরি ধ্বংস করেছে। আমেরিকার সাহায্যে ইসরায়েল গাজা এবং প্যালেস্টাইনকে ধ্বংস করেছে। আমেরিকার মদতে ইসরায়েল ইরানকে রাতের আধারে হামলা করেছে, অ্যাটাক করেছে। এখন আমেরিকার মদতে ইসরায়েল এবং ইন্ডিয়া মিলে পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় আঘাত করার পরিকল্পনা করছে। আমেরিকার কাজ হচ্ছে পৃথিবীর মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দেওয়া। ভয় তাদের কাছে নাই, আল্লাহর ভয়। সেই দিন আর বেশি দূরে নয় যে আমেরিকা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে আল্লাহর গজবে। জার্মান ভিত্তিক একটি গণমাধ্যম বলছে আমেরিকা পতন হবে এমন একটি রাষ্ট্রের মাধ্যমে যা ইউএসএ কল্পনা করতে পারবে না। ইউরোপের দেশগুলো যদি আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, তাইলে ইকোনমিক ক্রাইসিসে পড়ে আমেরিকা নিজের থেকে ধ্বংস হয়ে যাবে এবং ভেঙে যাবে। ইরান বা পাকিস্তান বা রাশিয়া বা নর্থ কোরিয়া যদি অ্যাটম বোম আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ফেলে, তখন নিউক্লিয়ার মিসাইলের ভয়ে আমেরিকার এমনি পতন হয়ে যাবে, যেটা আমরা এখন পরিলক্ষিত করছি ইসরায়েলের বেলায়। আল্লাহর গজবে আমেরিকা অচিরে ধ্বংস হবে সেটা কিন্তু নিশ্চিত। ইরান, চায়না, পাকিস্তান, মেক্সিকো ভিতরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া, আমেরিকা, ইসরায়েল এই দেশগুলি হচ্ছে বেঈমান রাষ্ট্র। রাশিয়া একটি বেঈমান রাষ্ট্র, যেটা আমরা ইসরায়েল ইরান যুদ্ধে দেখেছি। চীন এবং নর্থ কোরিয়া সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছিল। আমেরিকা কখনো ইরান বা পাকিস্তান বা মেক্সিকো বা চায়নার হাতে ধ্বংসপ্রাপ্ত হবে। যত বড় সাম্রাজ্য হোক না কেন, আল্লাহ ছোট একটি শক্তি দিয়ে বড় সাম্রাজ্যকে ধ্বংস করে। এরকম অহরহ উদাহরণ আছে। আব্রাহার ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। ছোট আবাবিল পাখি শক্তিশালী আব্রাহাকে সমূলে ধ্বংস করে দিয়েছিল। আর জাতির ধ্বংস আমরা দেখেছি, সামুদ জাতির ধ্বংস দেখেছি। এগুলো আরো অনেক শক্তিশালী কমকে আল্লাহ ছোট শক্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে। রোমানিয়া, ফ্রান্স, ব্রিটেন এই সাম্রাজ্যগুলো আমরা দেখেছি পতনের। নেপোলিয়নের পতন দেখেছি আমরা, হিটলারের পতন দেখেছি। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।